কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট 2024-এর মাসিক রাশিফল জানতে পারবেন। আপনাদের শরীর স্বাস্থ্য, পরিবার, অর্থ, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা, 4টে গ্রহের অগাস্ট মাসে পরিবর্তন হতে চলেছে। আপনার লগ্ন বা রাশিতে যেহেতু কেতু অবস্থান করছে, অধিপতি গ্রহ বুধ বক্রী হয়ে যাবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা শুভ কিন্তু যাবে না, ফলে হাসপাতাল, ডাক্তারের চক্কর কিন্তু লাগাতে হতে পারে। আপনাকে শারীরিক দিক থেকে কিছুটা টেস্ট করাতে হতে পারে। দ্বিতীয়ত, বৃষ রাশি অর্থাৎ নবম স্থান বা ভাগ্যস্থানে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে, যা আপনাদের ভাগ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারক। হঠাৎ করে কোনো কর্মপ্রাপ্তি, হঠাৎ করে অর্থের প্রাপ্তি ঘটতে পারে। এর পাশাপাশি খরচাও কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে, কারণ বৃষতে মঙ্গল এবং বৃহস্পতি বসে রয়েছে। আপনার বাবা মায়ের আর্থিক দিক থেকে আবার কিন্তু লাভ হতে পারে। এর পাশাপাশি বিদেশ সম্পর্কিত কর্ম, বিদেশ যাওয়ার যোগ তৈরি হতে পারে। কর্কট রাশিতে রবি অবস্থান করছে, অর্থাৎ আপনার একাদশ ভাব বা লাভ ভাবে। সেটাও আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান, কারণ আপনার অগাস্ট মাসে কোনো অর্গানাইজেশনের থেকে কোনো সম্মান প্রাপ্তি হতে পারে। রবি একাদশ স্থানে অবস্থান করার জন্য আপনার ভাই বোনের তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি কিংবা সরকার সম্পর্কিত কোনো কাজ হওয়া বা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। রবি যখন লাভভাব বা একাদশভাবে অবস্থান করে, সেই সময় ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু যথেষ্ট লাভ করায়। সেটা শেয়ার ইনভেস্টমেন্ট হতে পারে, বা ফ্রেন্ডের মাধ্যমেই হোক, কিংবা সরকারি কোনো প্রজেক্টে ইনভেস্টমেন্টের মাধ্যমেই হোক না কেন, বা সরকারি কোনো যোজনা থেকেও আপনি যথেষ্ট কিন্তু লাভ তুলতে পারেন। রবি যখন একাদশভাবে থাকে, তখন সরকার সম্পর্কিত প্রজেক্ট থেকে লাভ পাওয়ার সম্ভাবনাকেও কিন্তু বাড়িয়ে দেয়। আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে স্বয়ং শনিদেব শশ নামক রাজযোগ তৈরি করেছেন। সপ্তম ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছে রাহু। এই মাসে বৃহস্পতি, কেতু, রাহু, শনি এদের কারোরই কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে অগাস্ট মাসে? আপনার রাশি বা লগ্নের অধিপতি বুধ দ্বাদশ স্থানে অবস্থান করছে, আর দ্বাদশ স্থান হলো জন্মকুণ্ডলীর অশুভ মানা হয়। হসপিটাল বা সেই কারণে খরচপাতি আপনার বাড়তে পারে। এবং যেহেতু বুধ 5 তারিখে বক্রী হবে এবং 22 তারিখের পর সে একাদশ ভাব অর্থাৎ কর্কট রাশিতে পুনরায় প্রবেশ করবে, 22 তারিখের আগে বুধের কানেকশন দ্বাদশ ভাবের সাথে রয়েছে। তাই এই সময় আপনাকে ওষুধের পেছনে খরচা হতে পারে, আপনার ইমিউন সিস্টেম ডাউন হতে পারে, ইনফেকশন, অ্যালার্জি এই ধরনের বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার প্রতি আপনাকে প্রচুর নজর রাখতে হবে। কোথাও ট্রাভেলিং করলে আপনার শরীর স্বাস্থ্যের উপর আগে আপনার খেয়াল রাখা ভীষণ দরকার, কারণ রাশির অধিপতি গ্রহ যখন ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশ ভাবে ট্রানজিট করে, গোচর করে থাকে, তখন ইমিউন সিস্টেমকে কিন্তু মারাত্মকভাবে দুর্বল করে দেয়। সাথে দাঁতের সমস্যার দেখা যেতে পারে, কারণ শুক্র আপনার দ্বিতীয় ভাবের অধিপতি। তাছাড়া 22 তারিখের পর আস্তে আস্তে সব কিছু ঠিক হওয়া শুরু হবে। সেই সময় কিন্তু খুব বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। আর্থিক দিক থেকে দেখতে গেলে অর্থভাবের অধিপতি গ্রহ হলো শুক্র। বর্তমানে শুক্র বুধের সাথে দ্বাদশ ভাব বা ব্যয় ভাবে অবস্থান করছে, ফলে অগাস্ট মাসে আপনাদের জীবনে দু ধরনের ঘটনা অর্থ সম্পর্কিত ঘটতে পারে। প্রথমত, আপনার পরিচিত কাউকে অর্থ ধার দিতে হতে পারে এবং তাদেরকে আর্থিক দিক থেকে আপনাকে সাহায্য করতে হতে পারে, কিংবা তাদের কোনো ঋণ যদি থাকে সেই ঋণ পরিশোধ করতে হতে পারে। আপনি সহযোগিতা করবেন, আপনি না চাইলেও আপনাকে তা করতে হবে, কারণ আপনাদের অর্থভাবের অধিপতি গ্রহ শুক্র দ্বাদশভাবে বসে আছে। দ্বিতীয়ত, বিদেশ সম্পর্কিত কোনো কাজের মাধ্যমে আপনার আর্থিক ব্যয় হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অথবা পরিবারের কারোর পড়াশোনার জন্য আপনাকে অর্থ খরচা করতে হতে পারে। এর পাশাপাশি আর্থিক আমদানির দিক থেকে অগাস্ট মাসে আপনার আর্থিক আমদানি নর্মাল থাকবে, অর্থাৎ আপনি যে কর্ম করছেন তার মধ্য দিয়ে আর্থিক আমদানি আপনার ঘটবে। দুটো ক্ষেত্রে মোটা অর্থ খরচ হতে পারে, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে বসে আছে। নবম স্থানকে ভাগ্যস্থান বলা হয়। নবম ভাবকে
গুরু বা পিতা স্থানও বলা হয়। অগাস্ট মাসে আপনার বাড়িতে কিন্তু কোনো পূজা অর্চনা হওয়ার যোগ রয়েছে। আপনাদের পরিবারের কোনো সদস্যের কেরিয়ার সম্পর্কিত কোনো খুশির খবর প্রাপ্তি হতে পারে, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি অগাস্ট মাসে আপনার ইলেকট্রনিক উপকরণের খরচার সম্ভাবনাও দেখা যাচ্ছে। পরিবারের জন্য আপনার বেশ কিছু অর্থ খরচা হতে পারে, এরকম সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের যাদের সন্তান আছে সেক্ষেত্রে বলবো, যেহেতু রবি আপনার একাদশ স্থান বসে আছে অর্থাৎ কর্কট রাশিতে রয়েছে এবং তার সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাব অর্থাৎ মকর রাশিতে পড়েছে, আর পঞ্চম স্থান সন্তান স্থান, সেখান থেকে সন্তানকে বিচার করা হয়। ফলে আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বাবা মায়ের কাছ থেকে তারা কিন্তু কোনো গিফট প্রাপ্ত করতে পারে। তাদের পড়াশোনার দিক থেকে অগাস্ট মাস যথেষ্ট ভালো থাকবে, সেই সাথে আপনার সন্তান কোথাও কোনো অ্যাওয়ার্ড পেতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে তাদের জন্য অগাস্ট মাস কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সন্তানের বয়স 18 বছরের ওপরে তারা যদি চাকরি করে, তাদের সেক্ষেত্রে বস কিংবা সিনিয়রের অ্যাডভাইস পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই সাথে কাজকর্মেরও যথেষ্ট প্রশংসা পাবে। এর পাশাপাশি তাদের স্থান পরিবর্তনের যোগ রয়েছে কিংবা কোনো প্রজেক্ট পরিবর্তন হতে পারে। সেই সাথে আপনার সন্তান আপনার পারমিশন নিয়ে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবে, এইরকম প্ল্যানিংও দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকে। সুতরাং দেখতে গেলে অগাস্ট মাস আপনার যথেষ্ট শুভ যেতে চলেছে। আর যাদের এখনো সন্তান হয়নি, যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে বলবো অগাস্ট মাস সন্তান আসার জন্য কিন্তু যথেষ্ট শুভ। পঞ্চম ভাব থেকে শিক্ষা ব্যবস্থা বা বিদ্যাকে বিচার করা হয়। আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো শনিদেব, যে বর্তমানে আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। 14ই নভেম্বর অবধি পঞ্চম স্থানে বক্রী অবস্থায় থাকবে, তাই পঞ্চম ভাবেরও ফল শনিদেব দেবে। স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় কিছু পরিবর্তন করার কথা ভাবতে পারে, পড়াশোনায় বা নতুন নতুন কোনো আইডিয়া আসতে পারে, সিরিয়াস হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, স্টেবিলিটি আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো স্টুডেন্ট স্কুলে পড়ে তাহলে পরিবর্তনের কথা কিন্তু ভাবতে পারেন। যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলে এই সময় অ্যাডমিশন নেওয়ার যোগ রয়েছে। পঞ্চম ভাব থেকে প্রেমকে বিচার করা হয়। ষষ্ঠ ভাবের শনি বক্রী অবস্থায় রয়েছে, 14ই নভেম্বর অবধি থাকবে। তাই আগেই বলেছি যে বক্রী অবস্থায় শনি কিন্তু ঠিক একটা ঘরে আগের ঘর অর্থাৎ পঞ্চম ভাবের ফল দেবে। পঞ্চম ভাবের ওপর রবির দৃষ্টি রয়েছে, তাছাড়া বৃহস্পতির নবম দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে। ফলে আপনার যে পার্টনার, বিশেষ করে আপনাদের মধ্যে যাদের কথাবার্তা অনেক দিন ধরে বন্ধ ছিল, যাদের সাথে দেখা হচ্ছে না, বন্ধ হয়ে গেছিল, আপনি সেই সব পুরনো সম্পর্ক, আপনার রিলেশন অগাস্ট মাসে কিন্তু আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। কারণ শনি বক্রী অবস্থা রয়েছে। 14ই নভেম্বরের আগে এই রকম সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে, পুরনো কোনো সম্পর্কের মানুষের সাথে আবার আপনার সম্পর্ক তৈরি হতে পারে। এই সময় আপনি যে সম্পর্কে রয়েছেন সেই সম্পর্ক তো ঠিক থাকবেই, কিন্তু আপনার পার্টনারের মধ্যে কিন্তু একগুঁয়ে স্বভাব, মুডি স্বভাব দেখতে পাওয়া যাবে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবের ওপর রয়েছে, তাই এই সমস্ত কিন্তু যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল হবে। আপনাদের দুজনের প্রেমের সম্পর্কের মধ্যে গুড ভাইবস দেখতে পাওয়া যাবে। এছাড়া রবির দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে। ক্যারেক্টার ছেড়ে দিয়ে বা ডমিনেট করার অ্যাটিটিউড যাতে আপনাদের মধ্যে না আসে, সেই বিষয় পাশাপাশি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো, সপ্তম ভাব থেকে বিয়ে বা বিবাহিত জীবনকে বিচার করা হয়। আর বর্তমান সময়ে সপ্তম ভাবে রাহু অবস্থান করছে। রাহু সপ্তম ভাবে বসা মানে মিস আন্ডারস্ট্যান্ডিংকে তৈরি করা, ফ্যামিলি বিষয়ে তর্কাতর্কি বিষয়কে তৈরি করা। সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি নবম স্থানে ভাগ্যস্থানে রয়েছে, এখানে পরিস্থিতি যথেষ্ট ভালো, কিন্তু তবুও রাহু মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে, আপনাদের মধ্যে সংশয় তৈরি করতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হতে পারে। এবং রাহুর কোনো রাশি পরিবর্তন হবে না, রাহু তার প্রায় অর্ধেক বছর এখানেই অবস্থান করবে, তাই সব কিছু বিষয়ের ওপর খেয়াল রাখবেন আপনাদের। কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, যা কিন্তু ঠিক করে দেবে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে, তার পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফেও কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে।
যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু রাহু সপ্তমভাবে রয়েছে, তাই বিয়ের ক্ষেত্রে কিন্তু ফাইনাল করার আগে খুব ভালো করে জাজ করে নেবেন। ভাগ্যকে নবম স্থান থেকে বিচার করা হয়, আর আপনার নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে দ্বাদশ স্থানে অবস্থান করছে, তাই এখানে আপনার ভাগ্য কিছুটা দুর্বল দেখা যাচ্ছে। কিন্তু 25শে অগাস্টের পর কিন্তু আস্তে আস্তে ট্র্যাকে চলে আসবে, অর্থাৎ 26শে অগাস্টের পর আপনার ভাগ্য যথেষ্ট বেটার থাকবে। তবে 26শে অগাস্টের আগে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটাতে ভাগ্যের সাপোর্ট দরকার রয়েছে, না হলে সেখানে বাধা বিপত্তি কিন্তু আসবে। অগাস্ট মাসের শুরুতে আপনি বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি শেয়ার মার্কেটে ট্রেডিং করতে হয়, এমন কোনো কাজ আপনি যদি করেন, 26শে অগাস্টের পর আপনি যে কোনো বড় ট্রেড করতে পারেন। তার আগে আপনাকে যথেষ্ট সাবধানে পা ফেলতে হবে, কারণ শুক্র অগাস্ট মাসে দুর্বল অবস্থা রয়েছে। 26শে অগাস্টের পর কন্যা রাশিতে প্রবেশ করলে আপনার ভাগ্য ভালো থাকবে, কোনো বড় সিদ্ধান্ত, কোনো ডিল, এই সমস্ত কিছু নিতে পারবেন, সেই বিষয়ে আপনার ভালো থাকবে। তাছাড়া ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছে, এমন নয় যে আপনার ভাগ্য অনেকটা দুর্বল থাকবে। বৃহস্পতি আপনার কাজ বাড়াবে, শুভ কাজ আপনি করতে পারবেন, কারণ বৃহস্পতি সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। আপনারা যারা চাকরি করেন, আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে দ্বাদশ স্থানে সিংহ রাশিতে অবস্থান করছে শুক্রের সাথে। বিদেশ যাত্রা যোগ দেখা যাচ্ছে, লং ট্রাভেলের যোগ দেখা যাচ্ছে, কাজের জন্য ট্রাভেল হতে পারে, কাজের জন্য নানা রকম টেনশন তৈরি হতে পারে, কাজের প্রেশার বাড়তে পারে। এমন হতে পারে যে এই মাসে বুধের বুদ্ধিমত্তা দ্বাদশ স্থানে রয়েছে, ফলে আপনাকে কিন্তু কিছুটা পাজল করে দিতে পারে। দ্বাদশ স্থান দূরকে নির্দেশ করে, খরচের জায়গাকে নির্দেশ করে, মনকে ডাইভার্ট করাকে নির্দেশ করে। ফলে 22শে অগাস্টের পর আপনার জীবনে প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে, কর্মক্ষেত্রে রিল্যাক্স হতে দেখা যাচ্ছে, খুশির মুহূর্ত আপনার আসতে পারে, একদম ফ্রি থাকবেন কাজকর্ম নিয়ে। কিন্তু তার আগে আপনার মধ্যে ঝামেলা, মুড সুইং এইগুলো দেখা যেতে পারে। কিন্তু নিজের ক্ষেত্রে বিশেষ করে পরিবর্তন করার চিন্তাভাবনাও আসতে পারে। আপনার লং ট্রাভেল হতে পারে, কাজকর্মের জন্য আপনি বাইরে যান, এবং যদি কোনো এমএনসি কোম্পানিতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, পদোন্নতির যোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আপনার খরচা এই মাসে দেখা যাচ্ছে, কিন্তু 22শে অগাস্টের পর বেশি খরচা দেখা যাবে না, কারণ বুধ তখন একাদশভাবে চলে যাবে। তবে রাহু সপ্তমভাবে বসে রয়েছে, তাই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পার্টনারকে খুব বিশ্বাস করবেন না বা তার হাতে সমস্ত কিছু ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে সমস্যা আসতে পারে। তবে ওভারঅল ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট ভালো যেতে চলেছে। এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে কমলা এবং বেগুনি। প্রতিদিন সকালবেলা পাখিদের জল এবং খাবার দিন, সেই সাথে বুধের বীজ মন্ত্র পাঠ করুন, ওম ব্রাং ব্রিং ব্রং সাহ বুধায় নামা। এই মন্ত্র 108 বার পাঠ করবেন, সাথে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সাহ শুক্রায় নামা 108 বার পাঠ করবেন, এবং ভগবান গণেশকে প্রতিদিন লাড্ডু দিয়ে ভোগ দিয়ে পুজো দিন। দেখবেন আপনার দিন অত্যন্ত ভালো যাবে। ভালো থাকবেন, সুখে থাকবেন।